এসআইআর এর শুনানির ডাক, আতঙ্ক আর রহস্য মৃত্যু। গুমা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার অশোকনগরের গুমা শান্তিনগর এলাকায়। মৃতের নাম নিখিল দাস, বয়স 70। মঙ্গলবার রাতে বনগাঁ শিয়ালদা শাখার গুমা রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, সম্প্রতি নিখিল দাসের কাছে একটি হিয়ারিং এর নোটিশ আসে। মঙ্গলবার সেই শুনানির কথা ছিল। পরিবারের দাবি, এই নোটিশ পাওয়ার পর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। বিশেষ করে এসআইআর এর ডাকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হতে পারে, এই আশঙ্কা তাকে তাড়া করছিল বলে জানান পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান নিখিল দাস। এরপর গুমা স্টেশনের কাছে রেল লাইনে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা খবর দেয় বনগাঁ জিআরপিতে। বনগাঁ জিআরপি ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, শুনানির নামে লাগাতার চাপ ও ভয় দেখানোর কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে জানা গেছে, নিখিল দাসের পরিবারের অন্যান্য সদস্যদেরও শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের কয়েকজন ইতিমধ্যেই শুনানিতে উপস্থিত হয়েছেন বলে সূত্রের খবর। এই মৃত্যু আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা স্পষ্ট করতে তদন্ত শুরু করেছে বনগাঁ জিআরপি। তবে এসআইআর এর হিয়ারিং ঘিরে আতঙ্কের অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাকে ঘিরে গোটা গুমা শান্তিনগর এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের আবহ তৈরি হয়েছে। যে মারা গেছে কে হয় তোমার? আমার দাদু। দাদু। কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে, কালকে এরকম সন্ধ্যাবেলা এরকম কাগজপত্র নিয়ে, আমি তো জানি না সঠিক, কাগজপত্র নিয়ে নাকি সবসময় দাদু টেনশন করতো। তো কালকে সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে। আজকে আমাদের ছিল কি হিয়ারিং ছিল। তো আজকে সকালবেলা আমরা তিনজন, আমার বাবা, আমি, কাকা, ঠাম্মা গেছিলাম, ওনারও যাওয়ার কথা ছিল। তো তখনই শুনি এরকম কালকে রাতে উনি সুইসাইড করছে। কি করে খবর পেলে? কি করে চেনা জানা কেউ দেখেছে, তো সেই খবর দিয়েছে। মানে তোমার দাদুর আজকে হিয়ারিং ছিল? হ্যাঁ, উনি কি আতঙ্কিত ছিল? হ্যাঁ, বলছে তো এখন সবাই, তাই উনি টেনশনে ছিল খুব, সবার কাছে বলতো, করতো, উনি খুব টেনশনে ছিল। কি বলতো?